প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করছেন হাজারো তরুণ, কিন্তু জব মার্কেটের চাহিদা অনুযায়ী তাদের কতটা প্রস্তুত করতে পারছে উচ্চশিক্ষা, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। সাভারে উপাচার্যদের সংলাপে শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জোর দিয়েছেন কর্মমুখী শিক্ষা ও অন ক্যাম্পাস পার্ট টাইম চাকরির সুযোগ তৈরিতে। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেন জব মার্কেটের চাহিদা পূরণ করতে পারছে না। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। সাভারের ব্র্যাক স্টেডিয়ামে ইউজিসির উদ্যোগে দেশের উপাচার্যদের নিয়ে শুরু হয়েছে দুদিনের জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে অংশ নিয়েছেন 60টি সরকারি এবং 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 75 জন উপাচার্য। সঙ্গে রয়েছেন নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা। শুধু উচ্চশিক্ষার রূপান্তরের জন্য যে অতিরিক্ত পরিমাণের অর্থের প্রয়োজন হবে। প্রতিদিন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন উপাচার্যরা। উচ্চশিক্ষার নানা সংকট সমাধানে সরকারের সহযোগিতার পাশাপাশি কার্যকর নীতিগত উদ্যোগের ওপরও জোর দেন তারা। আমাদের ট্র্যাডিশনাল যে শিক্ষা ব্যবস্থাটা, সেই শিক্ষা ব্যবস্থাটা চাকরি কেন্দ্রিক সবসময়, যে গভর্নমেন্ট সার্ভিস বা পাবলিক সার্ভিসের প্রতি আমাদের ছেলেমেয়েরা খুবই ইন্টারেস্টেড। আমাদেরকে সাপোর্ট দিতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ব্যবস্থার জন্য আরও বাজেট রাখতে হবে। কারণ আমরা যদিও বলি এক ধরনের বেশি বাজেটই দেওয়া হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের দেশের যে শিক্ষার বিস্তার এবং ব্যাপকতা সেটার তুলনায় কম। কারিকুলামটা ফ্রিডম দিয়ে দেওয়া উচিত। কারিকুলামের ফ্রিডম ওই জায়গায় অনেক কিছু ইউজিসির করার আছে। চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাজানোর তাগিদ দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে অন ক্যাম্পাস পার্ট টাইম চাকরির সুযোগ তৈরির প্রস্তাবও দেন তিনি। আমরা সবাই জানি যে রিসার্চ গ্র্যান্ট কম, যার দায় কিছুটা সরকারের উপর এসে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী আমরা কথা বলেছি এবং ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে আপনারা এখানে সিগনিফিক্যান্ট একটা জাম্প দেখবেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর গ্রাজুয়েশন শেষ করেও কেন অনেক শিক্ষার্থী কর্মসংস্থানে যেতে পারছেন না, উপাচার্যদের উদ্দেশ্যে সেই প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী। আগামী বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জিরো ট্যাক্সের আওতায় আনার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। প্রাইভেট ইউনিভার্সিটির যে ট্যাক্সের ইস্যুটা ছিল সেটার সমাধান আমি মোটামুটি করেছি। এটা কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে আপনাদেরকে যে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে, এটা যদি আপনারা মিট করতে পারেন, নেক্সট ইয়ার গিয়ে ইট ইজ গোইং টু বি জিরো ট্যাক্স অন ইউ, জিরো ট্যাক্স অ্যাবসলিউটলি। শুধু কর্মসংস্থান নয়, গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেন বক্তারা। আমাদের এডুকেশন সিস্টেমে ভ্যালুজ এবং প্রিন্সিপাল। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।